বানিয়ে দিতে হবে, এবং সেটার জন্য আমাদেরকে অনেকগুলো আগে ডিজাইন দেখতে হবে। আমরা আগে দেখব যে ইনভয়েসের ডিজাইনগুলো কেমন হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনভয়েসগুলো হচ্ছে আপনার টেবিল কেন্দ্রিক। আপনি একটু খেয়াল করেন যে এখানে যে বিষয়গুলো, আর ওই উপরের দিকে একটু ডিজাইনের জায়গাটা কোথায়, ওই উপরে একটু শেপ, নিচে একটু শেপ, আর মেইন কাজটা হচ্ছে এখানে, মেইন কাজটা এখানে। আমরা যদি এক্স্যাক্টলি এইটাই ডিজাইন করতে চাই, ধরেন এইটা একটা এটা একটা ইনভয়েস, আমি এটাকে একটু সেভ করলাম, ডেস্কটপে সেভ করলাম, ওকে। তাহলে আমি যদি এখন এটাকে ওপেন করি, তাহলে আগে আমরা একটু ভালো করে দেখে নিই যে ইনভয়েসটা কী। ইনভয়েসটা এখানে বলা হচ্ছে কোম্পানির লোগো, মানে যে কোম্পানির জন্য আমি ইনভয়েসটা তৈরি করছি তার লোগো থাকবে, ইনভয়েস কথাটা থাকবে। এখন এখানে দেখেন কিছু জিনিস ইনফরমেশন আছে, যেমন নাম্বার, ইনভয়েস নাম্বার, ডেট, কাস্টমার ইনফরমেশন, যার জন্য আমি ইনভয়েসটা তৈরি করব, তার নাম, অ্যাড্রেস, সিটি, জিপ কোড। তারপরে এখানে হচ্ছে কার ইনফরমেশন। এখন গাড়ির কোম্পানি না হলে তারা সে কার দেবে না, গাড়ির কোম্পানি সেখানে কারের ইনফরমেশন চাইছে, অন্য কোনো কোম্পানি হলে অন্য কোনো ইনফরমেশন চাইছে। তার মানে কি বোঝা গেল যে আসলে এই একই স্ট্রাকচার সবার জন্য প্রযোজ্য না, যে যার মতো করে বানায় নেবে। তাহলে গাড়ির কোম্পানি ও বলছে যে কারের ইনফরমেশন, গাড়িটা কোন সালে তৈরি হয়েছে, কে তৈরি করছে, মাইলেজ কত। এখন এগুলো সব এখানে ইনভয়েসের মধ্যে থাকবে, এগুলো সব এইভাবে থাকলো, কাস্টমারের সিগনেচার, ক্লায়েন্টের সিগনেচার, টোটাল বিল টিল কত আসলো, এইভাবে করে একটা চালান তৈরি হলো। তাহলে এটা একটা এক্সাম্পল দেখলাম। আবার আর একটা যদি দেখি, আমরা যদি এটাকে যদি সেভ করি, আর একটা খেয়াল করেন এখানেও ইনভয়েস কথাটা আছে, এখানে লোগোটা দেয়নি, বলছে অটো রিপেয়ার সার্ভিস নেম, এখানে অ্যাড্রেস, ওই কোম্পানিটা, যে কোম্পানিটার আমরা ইনভয়েস তৈরি করতেছি তার ডেট, টাইম, ইনভয়েস নাম্বার, বিল টু, মানে যার উদ্দেশ্যে আমি বিলটা পাঠাবো, মানে কাস্টমারের অ্যাড্রেস, বিল টু। এখন ইন্স্যুরেন্স ইনফরমেশন, এখন যদি ইন্স্যুরেন্স না থাকে তো সবার জন্য তো ফিক্সড না, তাহলে দেখেন স্ট্রাকচারগুলো এরকম। তো এই জন্য বলা হয় যে আসলে ইনভয়েসের ফরম্যাটটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হইতে হয়। এখন আপনাকে যেটা করতে হবে, সব ধরনের একটা ইয়া থাকা লাগবে যে আপনি যে কোনো ধরনের ইনভয়েস দেখার সঙ্গে সঙ্গে বানিয়ে দিতে পারবেন। তো এখানে মূলত কাজগুলো দেখেন সব কিন্তু টেবিল কেন্দ্রিক, সব টেবিল, এগুলো সব টেবিল, এটা টেবিল, এটা টেবিল, এটা টেবিল, এগুলো সব টেবিল। এখন আপনাকে সেগুলো বানানো জানতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা বলছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডটা আপনাকে একটু ভালো করে দেখে আসতে হবে। আমি মনে করেন যে এটা আরেকটা সেভ করলাম, একটু দেখতে হবে আগে, আসলে খেয়াল করেন এটা একটা ইনভয়েস, সেখানে লোগো থাকবে, কোম্পানির নাম, কোম্পানির ইনফরমেশন, ডেট থাকবে, ইনভয়েস নাম্বার, ওয়ে বিল, পিও নাম্বার, টার্মস অ্যান্ড সেল। এখন এগুলো তো সবার একরকম থাকবে না, এগুলো চেঞ্জ করে নেয়। সোল টু, কার কাছে বিক্রি করলাম, শিপ টু, মানে আবার যাবে কোথায়, মনে করেন যে বিক্রি করলেন আমার কাছে, কিন্তু আমার এটা যাবে আর একটা ব্রাঞ্চে, তাহলে সেখানকার অ্যাড্রেস হবে, এখানে কান্ট্রি কোড, সেলস পারসন, এরকম। এইগুলো দেখেন সব টেবিল কেন্দ্রিক, সব টেবিল। তো আমরা যদি ইনভয়েসের কথা বলি, তাহলে মেনলি ইনভয়েসটা হচ্ছে আপনার একদম বিভিন্ন স্টাইলের টেবিল তৈরি করতে হয়। দেখেন বিভিন্ন স্টাইলের, বিভিন্ন ধরনের, মানে শত শত ধরনের টেবিল হইতে পারে, যার যেমন প্রয়োজন সে সেইভাবে এসে যাবে। আমি একভাবে দেখাইলাম, ওটা যদি ওর হয়, ও যদি ওর দিয়ে কাজ চালাতে পারে তাহলে অ্যাকসেপ্ট করে, নাহলে বলে যে না এটা আমার হবে না, আমি এই ধরনের চাই না, তুমি আমাকে এই ধরনের বানাই দাও। তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে ইনভয়েসের টেবিলগুলো আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাস্টমাইজ করতে হয়। এখন আপনি যদি কাস্টমাইজ করার জানেন, আপনি কীভাবে টেবিল তৈরি করতে হয়, কীভাবে কাস্টমাইজ করতে হয়, তাহলে আপনার কাছে যে কোনো ধরনের টেবিল বানানো খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, ইনভয়েসেরও আমরা ওই দুটো সাইজ পাই, যেহেতু কাগজের সাইজ দুইটা, ইনভয়েসেরও দুটো সাইজ হয়, একটা হচ্ছে লেটার সাইজ আর একটা হচ্ছে A4 সাইজ।
হ্যাঁ, যদি আমেরিকানদের জন্য করি তাহলে আমরা লেটার সাইজ করি, আর আমেরিকান না হলে A4 সাইজ করি। আচ্ছা, এই হলো বিষয়। তাহলে ইনভয়েসের ক্ষেত্রে আমরা ইনভয়েসের ডিজাইনটা মূলত আমরা লেটার হেড থেকে নিয়ে থাকি, যে কোনো একটা কোম্পানির মানে লেটার হেডের ডিজাইনটা কেমন হবে। ডিজাইন এক জিনিস, টেবিল সেগুলো তো অন্য জিনিস। টেবিল তো প্রয়োজনের জন্য এদিক সেদিক হতে পারে, কিন্তু ডিজাইনটা তো ফিক্সড। একটা ব্র্যান্ডিং যখন হয় তখন তো ডিজাইন নিয়ে আর কোনো কথা বলার কিছু নাই। সাপোজ আমি একটা কোম্পানির, ধরেন আমি একটা কোম্পানির লেটার হেড করলাম, এখন ওই কোম্পানিটার জন্য একটা ইনভয়েস করতে হবে, তাহলে আমি কিভাবে করে ইনভয়েসটা করতে পারি আমরা একটু আপনাদেরকে সেটা দেখাবো। লোগো টোগো দিয়ে কমপ্লিট, আচ্ছা হলো, এটা হলো। ধরেন আমি এই কোম্পানিটার জন্য একটা ইনভয়েস বানাবো, এটা একটা লেটার হেড, এটা একটা কোম্পানির জন্য লেটার হেড করলাম। যদি তার এটা পছন্দ হয়ে থাকে, যদি সে এটাকে অ্যাপ্রুভ করে, এখন কথা হচ্ছে যে এই কোম্পানির জন্য ইনভয়েস তৈরি করব। এখন আমরা যেটা করতে পারি, বায়ার যদি কোনো রকম স্যাম্পল না দেয় তাহলে আমরা আমাদের মতো করে দেখাইতে পারি একটা কাজ। যদি সেটা অ্যাকসেপ্ট করে সে, তাহলে ভালো, তাহলে আমাদের ঝামেলা একবারেই মিটে গেল। আর যদি বলে যে না আমি এরকম চাই না, তখন আমরা বলি যে তুমি কীরকম চাও আমাকে স্যাম্পল দেখাও, আমি এক্স্যাক্টলি সেটা করে দিতে পারবো। এইভাবে একটা বিষয়। তাহলে লেটার হেড যদি হয়ে যায়, তাহলে আমরা এখন বলতেছি যে এখান থেকে এইগুলো বাদ যাবে, এটা থাকবে না। লোগোটাকে আমরা একটু আপ করে দেবো, কারণ ইনভয়েসে আমাদের একটু বেশি জায়গার প্রয়োজন হয়। এভাবে দিলাম। এখানে কোনো ধরনের ইনফরমেশন আমরা রাখবো না এইখানে, কারণ এগুলো সবগুলো হবে এডিটেবল ওয়ার্ডে, তাহলে এটা ফাঁকা। আমরা ওয়াটারমার্ক যদি ইউজ করিও, তাহলে ওয়াটারমার্কটা একটু সামান্য একটু ডাউন করে দেব, একদম সেন্টারে রাখবো না। অপাসিটিটা 1, 2 এরকম ইউজ করবো, 2, 3 কালারের উপর ডিপেন্ড করে, যাতে করে একদম হালকা দেখা যায়। মানে আছে কিছু একটা, একটু বোঝা গেলেই হলো। মানে বেশি বোঝা গেলে আবার সমস্যা, বেশি বোঝা গেলে আবার টেক্সট পড়তে সমস্যা হবে। তাহলে এইখানে এটা হচ্ছে লেটার সাইজ 8.5/11, তার মানে আমি একটা আমেরিকানের জন্য ইনভয়েস করতেছি। ওকে, তাহলে আমরা যেটা করব, ফাইলে গিয়ে এটাকে এক্সপোর্ট করব, কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি আকারে আমি এটাকে এক্সপোর্ট করে নিলাম। ওকে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটা ক্রিয়েট করে নেন। প্রথমেই ডাবল ক্লিক করে ইনসার্টে গিয়ে ইমেজটাকে এখানে ইনসার্ট করে দেন হেডার ফুটারের মধ্যে। আমাদের যে হেডার ফুটারটা আমরা তৈরি করে নিচ্ছি, এখানে আমরা এটাকে বিহাইন্ড টেক্সট করে দিলাম। আমরা এটাকে এখন কীভাবে করে বসাবো, তবে 2021-এ একটা নতুন জিনিস অ্যাড করছে, এই সাইজের বিষয়টা। এখন আমি জানি যে 8.5/11, এইভাবে কোনায় মিশানো, আবার চেক করা হইলো কিনা, বসলো কিনা জায়গা মতো, এত টাইম নেই। এখান থেকে আমরা ডিরেক্ট কী করে দিতে পারি, 11 করে দিই, পরের ট্যাবে গেলে অটোমেটিক সেই সাইজটা নিয়ে নেয়। ঠিক আছে, 8.5/11 হয়েছে। এখন কি করার, জায়গা মতো বসার কথা না, এইখানে অপশন আছে অ্যালাইনমেন্ট। দেখেন, অ্যালাইনে যান, অ্যালাইন টু পেজ, আমি পেজের সাথে অ্যালাইন করতে চাই। প্রথমে পেজটা সিলেক্ট করে দিলাম, এবার অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল, জায়গা মতো বসে গেছে। আমাকে ধরে নড়াচড়া করার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারলাম? তাহলে এটা 21-এ কিন্তু এই অপশনগুলো আছে, আগেরগুলোতে কিন্তু এটা থাকলেও ওপরে ছিল না, ভিতরে হয়তো আছে, কিন্তু আমি দেখলাম যে 21-এ এটা নতুন জিনিস দিচ্ছে, এটা ভালো লাগতেছে ইউজ করে। মানে এখন আমাকে এইখানে ধরে নড়াচড়া করার কোনো কিছু নেই, অটোমেটিক জায়গা মতো সে বসে যাবে। আমি যদি সাইজটা ঠিক করে নিই, শুধু হাইট আর উইথ যে কোনো একটা দেখে দিলে পরেরটা সে অটোমেটিক ধরে নেয়, কারণ ওটা রেশিও করাই আছে। আর এখানে অ্যালাইনমেন্ট অপশন আছে। এখানে যদি নাও থাকে, তাহলে লেআউট অপশন থেকে আমরা অ্যালাইন পাই, ওই লেআউট অপশন, লেআউটের ভিতরে অ্যালাইনমেন্ট অপশন আছে, এই যে অ্যালাইন। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু যে খুঁজে বের করা হচ্ছে। আর ওখানে যেটা আছে কি, যে এখানে যেগুলা সহজ এখানে দিয়ে দিচ্ছি নতুন করে, পিকচার অ্যান্ড ফরম্যাট একটা নতুনের মধ্যে, যেহেতু এটা একটা পিকচার, তাই না, এটা পিকচার না, এইখানে দেখেন অপশন দেওয়া আছে অ্যালাইনমেন্ট, এই এটা করে নেবেন। আর এখান থেকে আপনি যেটা করতে পারেন, ফিক্সড পজিশন টু পেজ,
আমি যে ইমেজটা এখানে ইনসার্ট করলাম ওয়ার্ড টেক্সট থেকে ফিক্সড পজিশন করে নিলাম, তাহলে আর নড়াচড়া করবে না। ওকে, ডান। আমি হেডার ফুটার অফ করে দিলাম, তাহলে আপাতত আমার আর এখানে আমার হেডার ফুটারে আর কোনো কাজ নেই। এখন কথা হচ্ছে আমি কীভাবে করে ইনভয়েসের স্ট্রাকচারটা বানাবো সেটা ডিপেন্ড করবে আমি যেটা দিব সেটা কি বাইরের চলবে কিনা তার উপর। এরকম এখন আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা টেবিল দিতে পারেন। আপনি টেবিল বানিয়ে দিলেন, মূল কথা সেখানে কিছু বেসিক জিনিস থাকতেই হয়। যেমন আমরা যদি একটু দেখি, বেসিক কিছু ইনফরমেশন। নেটটা খুব স্লো। মানে আমরা শুধু জাস্ট একটা এক্সাম্পল নেব, এক্সাম্পলটা হলে আমাদের করতে সুবিধা হবে। ধরেন এটা একটা এক্সাম্পল, হ্যাঁ খেয়াল করেন, ধরেন এইটাই সে চাচ্ছে, এটা দেখাইলাম, যদি তার হয় তাহলে সে এটা অ্যাকসেপ্ট করলো। এখন আমরা হুবহু এইটাই বানাবো, এই টেবিলটা যা আছে এখানে, ঠিক আছে, যেভাবে করে আছে সেইভাবে যদি আমি বানাইতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা তো সেট করছি এটা, এক কাজ করি, আমরা ওই ইমেজটাকে, এই ইমেজটাকে আমি ওপেন উইথ ফটোশপে গেলাম, এখানে কিছু করার নাই আমার, এখানে যা আছে তাই থাকবে, সমস্যা নেই, এটা থাকলো। এখন আপনাকে এই হুবাহু জিনিসটা ওয়ার্ডে তৈরি করতে হবে, ফটোশপে না। ফটোশপে হলে তো আমরা খুব ইজিলি তৈরি করে ফেলতে পারতাম, আমাদেরকে এটা করতে হবে কোথায়, ওয়ার্ডে। এখন এখানে খেয়াল করেন, এখানে কি কি আছে, স্ট্রিট অ্যাড্রেস, তার মানে এগুলো লেখার জায়গা থাকতে হবে, ডামি ইনফরমেশন দেওয়া থাকে সচরাচর, যার প্রয়োজন সে ওর মতো করে ইয়ে করবে। বিল টু, তারপরে ডেসক্রিপশন, তারপরে ট্যাক্স অ্যামাউন্ট। এখন মনে করেন যে ও বললো যে তুমি কি এখানে আরেকটা কলাম অ্যাড করতে পারো, আমাদের আরেকটা কলাম আছে, তাহলে কলাম অ্যাড করা জানতে হবে, এইভাবে করে করতে হবে। তাহলে আমরা যদি এরকম একটা করতে চাই তাহলে আমরা কীভাবে করতে পারি একটু খেয়াল করেন। তাহলে উপরে কিছু কথা আছে, এইখানে আবার দেখেন বক্স আছে, এখানে আবার টেক্সট আছে। কি কে কথা বলে, হিমিল ভাই কে কথা বলতেছে? আচ্ছা, তাহলে এখানে খেয়াল করেন, এইখানে একটা টেবিল আছে, টেবিলগুলো কোথায় কোথায় আছে, এখানে একটা টেবিল, তারপরে এইখানে একটা টেবিল আছে, তারপরে এইখানে একটা টেবিল, এখানে একটা টেবিল, এইটা কিন্তু পুরোটা একটা টেবিল, এই জায়গাটা আবার ফাঁকা রাখা হয়েছে, মানে বেশ কয়েকটা টেবিল আছে আর কি এখানে, আমরা বুঝতে পারছি। তাহলে আমরা একদম শুরু থেকে যদি শুরু করি, তাহলে এইখানে একটা টেক্সটের লেখার জায়গা, এই এতটুকু জায়গার মধ্যে, এদিকে তো আবার অন্য জিনিস আছে। তাহলে এরকম আমরা চলে যাই এইখানে, ওরকম টেক্সট লিখতে চাইলে আমরা ইনসার্টে গিয়ে শুরুতেই কী নেব, টেক্সট বক্স নেব, টেক্সট বক্স, এরকম টেক্সট বক্স নেব, এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট রাখবো। আমরা এখান থেকে ফিল কালারটা অফ করে দেব, আউটলাইনটা অফ করে দেব, কোনো কিছু রাখবো না। হোমে গিয়ে নো স্পেস করে দেব, কোনো স্পেস চাই না। এখন এটাকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে বাড়াইতে পারি, কমাইতে পারি। এক্সাম্পলটাতে দেখেন, এখানে দেওয়া আছে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, এই লেখাগুলো যদি এক্স্যাক্টলি লিখতে চান তাহলে একটা কাজ করতে হবে আপনাকে, প্রথমে এগুলো নোটপ্যাডের মধ্যে লিখতে হবে, তা নাহলে বারবার দেখবেন ওয়ার্ডে যাবেন, বারবার দেখবেন ওয়ার্ডে যাবেন, এগুলো কঠিন হয়ে যাবে। সবচেয়ে ভালো একটা ওয়ে হচ্ছে যে আপনি নোটপ্যাডের মধ্যে এগুলো সব লিখে নেন, কী কী লিখতে চান। আপনি চান যে স্ট্রিট অ্যাড্রেস, হ্যাঁ, এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে চান, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটের দরকার নেই, জাস্ট একদম থাকলো। আচ্ছা সোজা কথা, এটা একটা অ্যাড্রেস আমরা এখানে লিখতে চাই, অ্যাড্রেস মানে যার যার
ওই কোম্পানিটার অ্যাড্রেস অথবা হ্যাঁ কোম্পানিটারই অ্যাড্রেস, কোম্পানির ইনফরমেশনগুলো এখানে আমরা লিখতে চাই। আচ্ছা, কইতে কইতে আসছে ওটা। আচ্ছা, যেটা বিষয় হলো যে ও একটা ইনভয়েসের এক্সাম্পল দিছে, তাই ইনভয়েসটা খুবই মানে ঝামেলাদায়ক একটা ইনভয়েস দিছে। আমি যদি আপনাকে একটু ওর যে বায়ারটা আমাকে একটা ইনভয়েস করতে দিয়েছে সেটা যদি একটু ইমেজটা আপনাকে দেখাই তাহলে বুঝবেন এখন যে ওটা আবার কোন ধরনের ইনভয়েস। লেখা দিয়ে ভর্তি, এটা ইনভয়েস, এক পালা লেখা, সব ইনফরমেশন দিয়ে ভর্তি। এখন এটা বানাইতে হবে, এটা আসলে ঠান্ডা মাথায় করতে হবে, নাহলে কোথায় কী বসাবো না বসাবো মুশকিল হয়ে যাবে। যাই হোক, আমরা এই জায়গাটুকুতে বুঝলাম যে টেক্সটের ইনফরমেশন। আচ্ছা, তাহলে আমরা সেক্ষেত্রে এইখানে একটা টেক্সট বক্স যদি রেখে দিই যথেষ্ট। লেখার কাজ তো ও লিখবে, তাই না? আমাকে তো লিখে দেওয়ার দরকার নেই যে এখানে তোমার অ্যাড্রেস হবে, ফোন হবে, ইমেল হবে। তাহলে একটা টেক্সট বক্স থাকলো এইখানে এইভাবে একটা টেক্সট বক্স। এখন টেক্সট বক্সটা যদি এইভাবে রাখেন তাহলে তো বোঝা যাবে না কিছু আছে না এইখানে, সেই জন্য কিছু একটা এখানে লেখা লাগবে। সেই কিছু একটা লেখাটা যদি আমাদের এইরকম করে থাকে তাও কোনো সমস্যা নেই। এই যে ডিফল্ট যে লেখাগুলো থাকে থাক, তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ এখানে লেখার জায়গা আছে একটা। ক্লিক করলেই সে বক্স দেখতে পারবে, সেই বক্সটাকে সে আবার তার মতো করে তৈরি করতে পারবে। আচ্ছা, এবার আমরা দেখতেছি যে এইখানে একটা অপশন আছে যে এই অপশনটা ডেট, ইনভয়েস, কাস্টমার আইডি এরকম। তাহলে এটা একটা পুরোটা একটা টেবিলের মধ্যে দুইটা হবে কলাম আর তিনটা হবে রো। আমরা এক কাজ করতে পারি, আমরা এইখানে ইনসার্টে গিয়ে আমরা টেবিল ড্র করব, ইনসার্ট টেবিল। সেখানে কলাম হবে দুইটা আর রো হবে তিনটা। ওকে যদি দেই, এখানে একটা তৈরি হলো। এখন এইগুলোকে আমরা আমাদের মতো করে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এই যে এইগুলোকে, টেবিলগুলোকে ছোট বড়টা আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারি। এটাকে আবার যে কোনো জায়গায় নিয়ে যে আমরা ইউজ করতে পারি। যে এখানে রাখলাম টেবিলটা। এখন টেবিলটার যেটা হলো যে টেবিলটার এই পাশে যেগুলো দেখা যাচ্ছে কিন্তু এই পাশের ঘরগুলো দেখা যাচ্ছে না। তাহলে এখন আমাকে কী করতে হবে যে এই টেবিলটার মধ্যে আগে দেখতে হবে যে লেখাগুলো কত কী আছে। ডেট, ইনভয়েস, কাস্টমার 11 ফন্ট দিয়ে যদি আমি লিখি, লেখার মতো পর্যাপ্ত জায়গা আছে কিনা এটা একটু চেক করে দেবো। ডিফল্টভাবে থাকে 11, ধরুন আমি আজকে ডেটটা দেবো। তার মানে এখানে ধরছে, হ্যাঁ। তাহলে আমরা এই যে বক্সটা পাইলাম, এখন এখানে পরের ইয়েটা লিখবেন ইনভয়েস নাম্বার, কাস্টমার আইডি। তার মানে এগুলো আমরা করতেই পারতেছি। এখন এই সেলের হাইট, উইথ যদি এগুলো বাড়াইতে চান তাহলে আপনাকে এগুলো করতে হবে লেআউট থেকে। ঠিক আছে, আপনি যদি সেলের হাইট উইথ বাড়াইতে চান লেআউটের মধ্যে আছে না অপশন,
লেআউট অপশন কই, এই যে এই লেআউট, লেআউট আছে দুইটা, একটা এখানে একটা এখানে। এই লেআউটের মধ্যে এই যে সেলের হাইট উইথ এগুলো সব দেওয়া আছে। আপনার যদি মনে হয় যে না এই ঘরগুলোর একটু জায়গা দরকার, হাইটটা একটু বাড়াইতে হয়, তাহলে আপনি এখান থেকে একটু হাইটটা বাড়াইতে পারবেন। তাহলে আপনি এইভাবে 0.25 দিলেন, হ্যাঁ, এইভাবে করে আপনি হাইট বাড়াইতে পারবেন। তাহলে এটা হলো। এখন আপনি বলতেছেন যে আমি এই পাশের ঘরগুলোর রাখবো না, ঘরগুলো দেখা যাবে না, ঠিক আছে? তাহলে আপনি এক কাজ করতে পারেন, কিন্তু আবার ঘর থাকবে। ঘর না থাকলে কি হবে, যে এইখানকার পরে এইখানকার লেখাটা আসবে না যদি আপনি টেবিল না রাখেন। টেবিল যদি না রাখেন তাহলে আবার এই লেখাগুলো নড়াচড়া করবে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, এই তিনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে টেবিল প্রপার্টিস আছে, টেবিল প্রপার্টিসের মধ্যে আছে বর্ডার অ্যান্ড শেডিং। বর্ডার অ্যান্ড শেডিংয়ের মধ্যে যদি যান তাহলে এখানে কিন্তু অপশন আছে যে আপনি ধরেন এই পাশের এগুলোর কালার চাচ্ছেন না, এইটার কালার চাচ্ছেন না, এইটার কালার চাচ্ছেন না, এটার কালার চাচ্ছেন না, এরকম প্রতিটার কালার আপনাকে দেখাই দিতে হবে। দিয়ে এখান থেকে আপনি নো কালার করে দিতে পারেন, অথবা এখান থেকে হোয়াইট কালার করে দিতে পারেন। ওকে, তাহলে এই যে দুটার কালার গেল। কিন্তু আছে, টেবিল কিন্তু আছে, হ্যাঁ। আবার আপনি এখান থেকে বাম পাশেরগুলো করবেন, বর্ডার অ্যান্ড শেডিং থেকে আপনি যে বাম পাশেরটা দিয়ে দেন, এখান থেকে কালারটা করে দেন সাদা, ব্যাকগ্রাউন্ডের কালার করে দিলাম। ওকে, আর একটা বাকি আছে শুধু উপরেরটা, টেবিল প্রপার্টিস থেকে বর্ডার অ্যান্ড শেডিং, এবার আপ, এবার এখান থেকে কালার করে দেন সাদা। তাহলে কি হলো, বর্ডার টেবিল আছে কিন্তু এখানে থাকলো না। আচ্ছা, তাহলে এখন এখানে আবার দেখতেছি যে এটা কালার করা আছে, কালার। তাহলে আমরা যেটা করতে পারি, কোনো একটা ঘরকে যদি কালার করতে চাই, এই ঘরটাকে যদি কালারফুল করতে চাই, আমরা হোমে যাব, এইখানে কালারের অপশন আছে। কোনো একটা সেলকে যদি কালার করতে চান তাহলে আপনাকে কালার কোড জানতে হবে। এক্স্যাক্টলি কালার কোডও ইউজ করা যায়, র্যান্ডমলি করতে পারেন। আপনি বললেন যে আমি এই কালার কোডটা ইউজ করবো। আচ্ছা, এবার বলছেন তাহলে টেক্সটটা যে ব্ল্যাক ফুটতেছে না, তাহলে টেক্সটের কালার ইউজ করতে হয় এখান থেকে। তাহলে এখান থেকে আপনি আবার সাদা কালার ইউজ করলেন। তার মানে এখানে একটা কথা লিখবেন, এখানে একটা কথা লিখবেন। তাহলে এখানে কি ছিল, ডেট, তাহলে আপনি এখানে লেখেন ডেট, তারপরে ট্যাব, এই ট্যাবের নিচে ঘরে আসলো, তাহলে ইনভয়েস নাম্বার আসলো, তারপরে কাস্টমার নাম্বার, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু একটা টেবিল থাকলোই, তাহলে এই টেবিলের কাজ শেষ, এটার পর এখানে শেষ। এবার আমরা দেখতেছি যে এইখানে আবার আর একটা টেবিল, এই জায়গায় আরেকটা টেবিল। তাহলে আমি আবার কি করব, আবার এইখানে আরেকটা টেবিল তৈরি করবো। এই জায়গায় ধরেন আমি ইন্টার দিলাম, ইন্টার দিয়ে আমি এক করতে পারি, এটা তো আমার টেক্সট বক্স, আমি এটাকে আমার মতো করে ইচ্ছা মতো সাজাইতে পারি। আমরা ভাবলাম যে এই জায়গায় একটা আমি আরেকটা টেবিল তৈরি করবো। তাহলে আবার ইনসার্টে গেলাম, টেবিলে গিয়ে ইনসার্ট টেবিল ক্লিক করলে অপশন আসবে। এবার আমি দেখতেছি যে ওখানে কেমন ছিল স্ট্রাকচারটা, ও জাস্ট উপরে একটা নিচে একটা, তার মানে এখানে কলাম একটা, রো হচ্ছে দুইটা, ওই ছয়টা। ওটা তো প্রতি ঘরে ঘরে হবে না, ওটা তো একটা ব্ল্যাঙ্ক টেবিল হবে। তাহলে রো হচ্ছে দুইটা, সরি কলাম একটা, আর রো হচ্ছে দুইটা। ওকে, যদি তৈরি করি যে এইরকম তৈরি হলো। এখন এগুলোর তো হাইট উইট আমরা বাড়াইতে পারি লেআউট থেকে, আমরা এটা 3 করে দিলাম। এখন আমি বলতেছি যে এইটা একটু বাড়াবো, তাহলে এখান থেকে আমরা এটা কি করতে পারি, এখান থেকে আমরা এইটাকে বাড়াই দিতে পারি, এই ঘরটাকে যদি বাড়াইতে চাই, এই যে হাইটটা বেড়ে যাবে, এই হাইটটা বেড়ে গেল, ঠিক আছে। আর বিষয়টা দেখা যাচ্ছে এবার এখানেও ওইটা দেখা যাচ্ছে না, তাহলে এই দিকের হাইটটা তাহলে আমরা কমে আনি, এই যে এরকম করে আছে। এখন এই সেলটার কালার দেব, হোম থেকে কালার করতে হবে, যে কালার হয়ে গেল এটা। এখন ওখানে আবার থাকবে লেখা, থাকবে কি লেখা, যে বিল টু, তাহলে এইখানে আমি ক্লিক করলাম, তাহলে এখানে লেখাটা লিখলাম বিল টু। এখন লেখাটা লিখতেছি, লেখাটা আবার মাঝখানে হচ্ছে না,
তাহলে আমাদেরকে চলে যাবে লেআউট অপশনে। এইখানে আবার দেখেন কতগুলো অপশন আছে যে সেলের লেখাটা কি ওপরে হবে না মিডিলে হবে না নিচে হবে। আমি বলছি যে মিডিলে হবে, এই লেখাটা মিডিলে চলে আসলো। অনেকগুলো বিষয় আসলে জড়িত এর সাথে। এখন বলতেছেন যে আমি লেখাটাকে বিল টুটাকে আপার কেস করব, ওখানে তো দেখতেছি আপার কেস বলতে না যে বড় হাতের, তাহলে কি আবার আবার লিখবো? মিট দাঁড়ান, এটা বয়ার মেসেজ করতেই আছে। আরে আর্জেন্ট লাগে। আচ্ছা দেখেন, এখন আবার যে বিষয়টা আসলো যে আবার এই ঘরগুলো ওখানে নেই, এই যে এই ঘরগুলো তো নেই, শুধু উপরেরটা আছে, তাই না? তাহলে আবার ওগুলো মুছে ফেলতে হবে। তাহলে এখন এই ঘরের মধ্যে আমি থাকলাম, আবার প্রপার্টিস, টেবিল প্রপার্টিস থেকে বর্ডার অ্যান্ড শেডিং, এখান থেকে আমাকে দেখাই দিতে হবে যে এখানে কিন্তু অপশনগুলো আছে যে লেফট, রাইট, আপ, বটম, সেন্টার। এই যে এরকম টোটাল 5টা জিনিস হয়। 5টাকে যদি আপনি মিশিয়ে ফেলতে চান তাহলে আমি এখান থেকে এটা চাই, ডান পাশটা চাই, 3টা জিনিস মিশাইতে হবে। আমি বললাম যে আমি লেফটেরটা চাই, তাহলে এখন সেক্ষেত্রে কী করবেন? আপনি যদি ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিল করে দিয়ে দেন তাহলে কিন্তু এটা মিশে গেল। ওকে, আবার যদি বললেন আপনি বটমটা চান, বটমটা কোনটা? এটা ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে দেন, ওকে, নিচেরটা গেল। এবার শুধু রাইটেরটা আছে। এবার আবার এখান থেকে রাইট দিয়ে সাদা কালার দেখাই দেন, ওকে দেন, ওকে, নেই কিন্তু সেলটা আছে। সেলটা আছে না? সেলটা কিন্তু আমরা আমাদের সুবিধা মতো আমি কিন্তু এখান থেকে আবার অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, যেখান থেকে অ্যাডজাস্টমেন্ট আমরা করতে পারবো। তাহলে এটা একটা সেল তৈরি হলো। এখন সেলটা এই দিকে আর যাচ্ছে না, কারণ এখানে একটা মার্জিন আছে, টেক্সট মার্জিন। তাহলে আমি এখান থেকে লেআউট অপশনে গিয়ে এখানে অপশন আছে মার্জিন, এখান থেকে কাস্টম মার্জিনে গিয়ে আমি কিন্তু লেফট রাইটের জায়গা কমাই নিতে পারি। আমি বললাম আমি একটু এত এত বেশি গ্যাপ রাখবো না, আমি একটু কমাই নিলাম, তাহলে কিন্তু এগুলো সরে গেলো। সেক্ষেত্রে কিন্তু ওই যে আমাদের ইমেজটা সরে যাবে কিন্তু, তাহলে আবার আমাকে কিন্তু সেটা অ্যালাইন করে নিতে হবে। যদি আপনি পেজের মার্জিন সরান তাহলে আপনাকে এগুলো আবার অ্যালাইন করে নিতে হবে, যে অ্যালাইন হয়ে গেল। যাই হোক, আবার হেডার ফুটার অফ করতে হবে। এইটাকে আমরা এইভাবে টেবিলটাকে অ্যালাইন করার জন্য করতে পারি, কিন্তু হয় না। অতএব টেক্সটটাকে আমরা অ্যালাইন করে নিই। এই যে একটা টেবিল হইলো, এখানে দেখেন আরও টেবিল আছে, এখন এখানে আর একটা টেবিল হবে। তাহলে এইখানে আমরা দেখতেছি যে নাই, কিন্তু প্রতিটাতে থাকবে, এখানে কিন্তু থাকবে, কারণ এগুলো প্রতিটা আলাদা আলাদা জিনিস। আবার একটা টেবিল, এখানে 1 2 3 4, ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10, অনেকগুলোই থাকতে পারে, থাকুক। এখানে কলাম কোনটা? 1টা 2টা 3টা, অতএব কলামগুলো ফিক্সড না, নির্দিষ্ট সাইজের হতে পারে। তাহলে এটাকে একটু উপরের দিকে উঠাই দিই,
তারপরে এগুলোকে ওখানে ইচ্ছা মতো রাখা যাবে, সমস্যা নেই। তাহলে আমি এখানে আর একটা টেবিল তৈরি করব। টেবিল এক্ষেত্রে আমার কলাম হবে কয়টা? 3টা। আর রো হবে কয়টা? অনেকগুলোই হইতে পারে। ঠিক আছে, তৈরি হলো। আবার আপনি লেআউট অপশনে যান, এখানে গিয়ে আপনি টেবিলের সাইজ যদি 0.35 দেন তাহলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড। তাহলে শুধু কি উপরেরটাই হবে না সবগুলোকে সিলেক্ট করতে হবে? 0.35। ঠিক আছে, তাহলে 0.35 দিলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড। এটাকে আমরা এদিকে পর্যন্ত একটু বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, এবার যেটা বিষয় হলো যে ডেসক্রিপশনের জন্য যে জায়গাটা ঘরটা সেটাতে বেশি লাগে, আর এগুলোতে অ্যামাউন্ট, ডিসকাউন্ট, কোয়ান্টিটি এগুলোতে কম জায়গা লাগে। ডেসক্রিপশন লিখতে হয় সেটা বেশি লাগে। তাহলে এক কাজ করি, এগুলোকে ছোটো করে দিই, এইটাকে ছোটো করে দিই, আর ডেসক্রিপশনটাকে বড় করে দিই। ঠিক আছে, বড় করে নিলাম। এখন আমি বললাম যে আমি এই দুইটা ঘরের সাইজ সেম চাই, তাহলে এটাকে ধরে আপনি আবার এখানে দেখেন অপশন আছে ডিস্ট্রিবিউট কলাম, সমান হয়ে গেল। এখন এই দুটো ঘর সমান হলো। এখন একটা ঘরের কালার করবেন, আবার ওই একই প্রক্রিয়ায় কালার হলো। আপনি আবার এইগুলার কালার চান না, কি আছে এগুলো শুধু ওই এই লাইনটা শো করতেছে। তাহলে আমি কি করব, এখানে সিলেক্ট করে লেফটেরটা এবার আউট করে দেব। লেফটেরটা আছে, ও লেফটেরটাও তো আছে, শুধু তাহলে কী হবে, মাঝখানের এগুলো হবে না, তাই না? হ্যাঁ, মাঝখানের এগুলো হবে না। তাহলে আমি ওই রাইট বাটন ক্লিক করে বর্ডার টেবিল প্রপার্টিস, বর্ডার অ্যান্ড শেডিং, এইখানে দেখেন এই সেন্টারের টেবিলগুলো ওই দিলে ওকে করে দিই। সাদা কালার কি ছিল? না, সাদা কালার করে দিতে হবে। এই যে নাই হয়ে গেল। আবার সেমভাবে এই পাশেও নাই, তাহলে এগুলাকে ধরলাম। আসলে একটা এক্সাম্পল থাকলে বানানো কোনো ব্যাপার না। এখান থেকে আমি সাদা করে দিলাম, কিন্তু আপনাকে সেই অপশনগুলো জানতে হতে হবে যে কীভাবে করতে হয় সেগুলো, তাই না? আমি যদি এখন এগুলো না জানি তাহলে কীভাবে করব? সাদা কালার করে দিলাম, এই যে ফাইনালি এই টেবিলটাও হয়ে গেল। এখন টেবিলটা যদি বেশি নিচে চলে আসে আমি একটু উপরে নিয়ে যেতে পারবো, এইভাবে ধরে অ্যারোটাকে ধরে আমি এইভাবে নিয়ে যেয়ে রাখলাম। ঠিক আছে, এই টেবিলটা সাইজ অনুযায়ী এইটা একটা টেবিল হলো। এরপরে দেখতেছি আর একটা টেবিল আছে। এখন এইখানে আবার দেখেন আরও কয়েকটা আছে, তার মানে কি টেবিলটা এখানে শেষ হয়নি, টেবিলটা এদিকে আরও কয়েকটা ঘর ছিল। তাহলে আমাদের আসলে আরও কয়েকটা ঘর রাখা লাগতো, আমি বিলো করে দিলাম। এখন আমি আরও কয়েকটা ঘর নেই। আমি যদি নিচে আরও ঘর চাই তাহলে আমি রাইট বাটন ক্লিক করে ইনসার্ট রো বিলো, আমি নিচেও করতে পারি, উপরে অ্যাড করতে পারি। এখন আমি এই দিকেরগুলো চাচ্ছি না, এই দিকেরগুলো থাকবে না, শুধু এই দিকেরগুলো থাকবে। দেখেন এই পেশাগুলোর আবার ইয়েও নেই। আচ্ছা, সবচেয়ে ভালো হয় যে এই পর্যন্ত আসে, তাই না? আসলে কয়েকটা করে নিলে সুবিধা হতো। ওই ঘরগুলো থাকা অবস্থায় করলে জিনিসটা বুঝতে সুবিধা হতো। থাকা অবস্থায় করেন তাহলে বুঝবেন, সুবিধা হবে। পরে ডিলিট করে দিন বিলো। এখন ধরেন আমার এখানে কয়টা লাগবে, 1 2 3 4, 1 2 3 4 5 6টা, বহুত টেবিল দিয়ে ভর্তি। তাহলে আসলে টেবিলের সাইজ কমাইতে হবে, টেবিলের সাইজ বড় হয়ে গেছে। 0.3 কমাই নেন একটু। বিলো আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের এই করা দরকার, এই করার দরকার নেই। কোনগুলোর দরকার নেই? এইগুলোর দরকার নেই। তাহলে আমরা এক কাজ করতে পারি, এগুলোকে মিশাই ফেলতে পারি। আমরা লেআউট অপশনে গেলে এইখানে অপশন আছে ইরেজার,
এই ইরেজারটা ইউজ করে আমি এগুলাকে মিশাই ফেলতে পারি। আরে কি হলো, মিশে না কেন? এই মিশছে, এই মিশছে, ঠিক আছে। এখান থেকে আমি সিলেক্ট করলাম, তাহলে দেখেন এই পাশে এগুলো থাকলো না, এগুলা শুধু থাকলো। এখন এগুলোর মধ্যেও আবার কোনো রকম ইয়া নেই, এই শেষেরটা শুধু আছে, এগুলোর আবার কোনো ঘর থাকবে না। মানে এগুলো আসলে বেসিকটা না জানলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, মানে কী করব না করব সমস্ত অপশনগুলো জানা লাগবে। চেহারাটা কেমন ছিল, মানে একটাও লাইন নেই নাকি, শুধু উপরেরগুলো থাকবে, এগুলো একটাও থাকবে না। আচ্ছা, তাহলে আমরা প্রথমে সেন্টারগুলো আউট করে দিই, শুধু কালারগুলো থাকবে না। এই যে কালারটা গেল, এবার পর্যায়ক্রমে বাম ডান মিডিল এগুলো সব আউট করে দিই। বাম গেল, এবার মিডিল, এবার ডান, হয়ে গেছে তাই না? আর ওকে, এইটার ক্ষেত্রে আবার শুধুমাত্র ওপরেরটা থাকবে, নিচেরগুলো থাকবে না। নিচেরগুলো থাকবে না, তাই না? এখন সাইটেরগুলো, এই সাইটেরটা সেন্টার, শুধু আমি কালারটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স করে দিচ্ছি, মিলাই দিচ্ছি যাতে করে এটা শোনা করে, কিন্তু টেবিলটা কিন্তু ঠিকই আছে, বুঝা গেল? টেবিল কিন্তু এখানে আছে, টেবিল না থাকলে কিন্তু হবে না, আবার টেবিল থাকতে হবে, এখানেও টেবিল থাকতে হবে। টেবিল না থাকলে তো কাজই হবে না, ট্যাব কাজ করবে না, কারণ ওয়ার্ডে কাজ করা হয় ট্যাব দিয়ে, যাতে ট্যাব টাপ করলে যেন পরের টেবিলে যায়। এখন আসেনি যে এগুলো এখন আউট করে দিতে হবে, যেহেতু এটার মধ্যে নাই, এগুলো নাই, শুধু নিচেরটা আছে, শুধু বাউন্ডারিটা আছে, মাঝখানে এগুলো শো করতেছে না। তাহলে এই যে এখান থেকে সবগুলো সিলেক্ট করে সবগুলোর সেন্টারটা যদি হোয়াইট করে দিই, না এটা তো আবার সবে গেল। সেন্টার, সেন্টারটা কই, সেন্টার এটা, তাহলে ওটা আউট হইলো, এখান থেকে আউট করতে হবে, বর্ডার অ্যান্ড শেডিং থেকে করতে হবে এটা। হ্যাঁ, কালারগুলো সেল কিন্তু ডিলিট করা যাবে না, সেল ডিলিট করলে তো শেষ। আচ্ছা, এই যে মোটামুটি দেখেন এই সেলটাও তৈরি হয়ে গেল, তৈরি হয়েছে না? সেলগুলো কিন্তু তৈরি করতে হয় আমাদেরকে মেনলি এখানে। আচ্ছা, আর একটা কী বাকি আছে, এইখানে আবার আর একটা টেবিল আছে, এই যে সেম টেবিল, ওই ওপরের টেবিলটার মতো সেম। আচ্ছা, এখানে টেবিলগুলোকেও আমরা কপি করতে পারি, কন্ট্রোল চেপে ধরে টেবিলকে টান দিলে টেবিল কপি হয়। তাহলে এটা কিন্তু কপি হয়ে গেল, তাহলে এখানে একটা টেবিল থাকলো। এখন যেটা হচ্ছে, যেমন এটা হচ্ছে আদার কমেন্ট, এটা আদার কমেন্টের অপশন। এখন এগুলোর আপনাকে নাম দিতে হবে, এগুলোর নাম দিতে হবে। এখন এগুলোর নাম যদি দেখি, আবার এগুলো সেন্টার করে নেবেন, লেফট অ্যালাইনমেন্ট, লেফট লেখাটা কি লেফটে হবে না রাইটে হবে, এগুলো করতে হবে।
এইভাবে করে ইন্ডিভিজুয়াল আসলে টেবিল বানাইতে হয়। আসলে টেবিল ওই মুখস্থ কোনো কিছু দিয়ে হবে না, এক্সাম্পল দিয়ে দেবে, এক্সাম্পল অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, এই হলো বিষয়। তবে আমরা বিষয়গুলোকে এত জটিলভাবে করতে চাই না, আমরা আপনাদের জন্য একটু সহজ করে দিই। আমি ইনভয়েসটাকে সহজ করে ফেলছি যাতে করে এত কঠিন করে কাজ করার তো টাইম হবে না। একটা ইনভয়েসের জন্য আমরা সর্বোচ্চ 5 মিনিট সময় বরাদ্দ রাখি বাইরের জন্য। তো 5 মিনিটের মধ্যে কি এগুলো করা সম্ভব? একটা করতে দিন শেষ হয়ে যাবে। তাহলে উপায় কি? উপায় আছে একটাই, সেটা হচ্ছে যে এগুলো বাদ। আমি কি করি, আমি আমার মতো করে একটা ইনভয়েসের ফরম্যাট বানায় রাখছি, ওইটা বাইরকে দেখাই। যদি ওখানে কোনো এডিট চায় আমি এডিট করে দিই। এটাকে আমি কপি করে নিলাম, অথবা এটাতেই আমি কাজটা করতে পারি। ওপেন করে নিলাম। এইখানে আমি সবার প্রথমে সাইজটা চেক করে নিই, যে আমি যেটা করব এখন, যেটা করবো লেটার, তাহলে ঠিক আছে, লেটারই আছে। আমি ডাবল ক্লিক করে এখান থেকে এটা বাদ, ইনসার্টে গিয়ে পিকচার দিস ডিভাইস, এখান থেকে আমি ওই যে ডিজাইনের যে ইমেজটা সেটা ইনসার্ট করে দেবো। ইনসার্ট করলাম, এটাকে বিহাইন্ড টেক্সট করে দিয়ে এখানে আমরা 11 আর এখানে 8.5 হয়ে যাবে অটোমেটিক। অ্যালাইন টু পেজ, অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল, অটোমেটিক জায়গা মতো বসে গেল। হেডার ফুটার অফ। এখন এই লোগোর সাথে মিল রেখে এগুলোর আমি কালারগুলো চেঞ্জ করে দিই। ফরম্যাট একদম সাজানো আছে এবং এই ফরম্যাটটা মোটামুটি সবাই পছন্দ করে, সবাই নেয়, একদম সিম্পলের মধ্যে একটা ফরম্যাট। তাহলে সেক্ষেত্রে আমার দরকার হচ্ছে লোগোর কালার। লোগোর কালারটা আমি কই থেকে পাবো? এখান থেকে পাবো। আইড্রোপার দিয়ে আমি কালারটা পিক করে নিলাম, এখান থেকে আমি কালারটা কোডটা কপি করে নিলাম। এবার আমি ওয়ার্ডে চলে যাই, এইখানে গিয়ে সবার আগে এইটার কালারটা আমি চেঞ্জ করব মোর কালার। মোর কালারে গিয়ে কাস্টমে 21-এর মধ্যে কালার কোড পেস্ট করা যায়, এর আগেরগুলোতে যায় না। 19-এও যায়, 19-এর আগের ভার্সনগুলোতে কালার কোড পেস্ট করা যায় না। এইখানে আমি কালার কোডটা পেস্ট করে দিলাম। ওকে, কালার চলে আসলো। ঠিক আছে, এখন আমি ইনভয়েসের কালার চেঞ্জ করব। সেক্ষেত্রে টেক্সটের কালার চেঞ্জ করতে গেলে এখান থেকে, শেপের কালার চেঞ্জ করতে গেলে এখান থেকে। বিল টু কালারটা চেঞ্জ করলাম, ডিউ ডেট কালার চেঞ্জ করলাম, ইস্যু ডেট চেঞ্জ, ইনভয়েস নাম্বার চেঞ্জ, অ্যামাউন্ট ডিউ চেঞ্জ। এবার সাব টোটাল চেঞ্জ, টোটাল ডিউ চেঞ্জ, টার্মস অ্যান্ড কন্ডিশন চেঞ্জ। মোটামুটি সাব টোটালটা যাই হোক আমি আপনাকে বোঝাচ্ছি, এগুলো আপনারা যখন করবেন করে নেবেন। তাহলে এটা হয়ে গেল। এখন এই যে ইনফরমেশনগুলো কোথায় আছে? এই যে এখানে আছে। আমি হাইড করে রাখছিলাম একটা ফোল্ডার, এই যে ফোল্ডার, এটা হচ্ছে এই কোম্পানিটার ইনফরমেশন। তাহলে এক্স্যাক্টলি এই ইনফরমেশনগুলো আমি কী করবো? কপি করে নিব, নিয়ে ওয়ার্ডে প্রথমে একে পেস্ট করবো, নোটপ্যাড থেকে কপি করব, তারপরে এখানে রিপ্লেস করবো। তার আগে না, তার আগে করলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, ফন্ট টন সব চেঞ্জ হয়ে যাবে। কারণ ওয়েবসাইট থেকে যদি আপনি কপি করে ওয়ার্ডে পেস্ট করেন, ওইখানকার ফন্টটাও ধরে নিয়ে এসে, আর এখানে তো আমি ফন্ট ইউজ করছি ক্যালিব্রি, তাহলে ফোনের কালারটা চেঞ্জ করে দিলাম। এখানে আমি আইকন ইউজ করি না, আইকন ইউজ করলে ঝামেলা হয়, সরে যায়, এটা হয় ওটা হয়, ওই জন্য আইকন বাদ। ইনভয়েসে ইনফরমেশন আইকন ইউজ করি না। আচ্ছা, এটা গেল। আর বাকি থাকলো শুধু কি অ্যাড্রেস। এই যে অ্যাড্রেসটা কই, এই যে অ্যাড্রেসটা কপি করে নিলাম ওয়ার্ডে, এখানে পেস্ট, আবার এখানে কপি করে নিলাম নোটপ্যাড থেকে, এটা ডিলিট করে দিলাম, পেস্ট। কি হলো? নোটপ্যাড থেকে করি নেই, সাইজ চেঞ্জ হলো কেন? আচ্ছা, যাই হোক, ওপরেরটা ডিলিট করে দিই। ওখানে ফাইনাল স্পিড এলএলসিটা আমরা লাল কালারে দেখাইছিলাম, এখানে লাল কালার করে দেবো। ফন্টটা একটু বড় করে দিই, ওটার ফোনটা এইভাবে করে এখানে রাখলাম। তাহলে ওর ইনফরমেশনও চলে আসলো, সব এডিটেবল। এখন এটা আমি বাইরেকে দিয়ে দিলাম, 5 মিনিটের মধ্যে কাজ শেষ। এই হলো ইনভয়েস। তার মানে এটা আমার কাছে করাই গেছে, আমি শুধু ডিজাইন চেঞ্জ করে এই ইনফরমেশনগুলো চেঞ্জ করি। এখন কেউ যদি এসে বলে যে তুমি এটা কালার চেঞ্জ করে দাও, আমি টেবিলের কালার চাই না, টেবিলের সেল চাই না, কেউ যদি এসে বলে তুমি এখানে আর একটা কলাম অ্যাড করতে পারো, হ্যাঁ পারি। আমি তখন এখানে ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে ইনসার্ট, এখানে অপশন আছে ইনসার্ট কলাম লেফট, এই যে লেফটে একটা কলাম অ্যাড হয়ে গেল। তখন ও বলে তুমি কি ওইটা কলামের জায়গায় লিখতে পারো মানে ডিসকাউন্ট, সাপোজ ওরা ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্টের একটা ঘর রাখতে চায়, তখন আমি লেআউটে গিয়ে তখন আমি এটাকে সেন্টার করে দিলাম, সেন্টার
যে সেন্টার, তখন আমি এখানে লিখলাম ডিসকাউন্ট, ডিসকাউন্ট লিখে দিলাম। মানে যা চাবে সেইভাবে করে তখন আমি অ্যাড করে দিতে পারি এই টেমপ্লেটটার মধ্যে। তখন এই জায়গাটা একটু সরে গেল, অ্যালাইনমেন্টটা সরে গেল, এই যে এইভাবে করে সরে গেল। আমার তো অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে, তাই না? তখন আবার আমি কি করি, এইটার ঘরের সাইজ কমে গেল, তখন আবার এগুলো আমি ডিস্ট্রিবিউট করি। সব কিছু করতে হবে, তার আবার দেখেন এগুলো আবার কম বেশি হয়ে গেলো, এটার সাথে মিললো না, এগুলো আবার মিলাইতে হবে। মানে আপনাকে তখন এইখানেই কাস্টমাইজ করা জানতে হবে, কিন্তু মেইন কাজটা হয়েই থাকলো। টেবিলের জায়গাটাতে যদি সে যদি বলে যে আমার টেবিল এটা লাগবে না ওটা লাগবে, তখন আমরা টেবিলটা অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি। এইভাবে করে গতানুগতিক যেগুলো ইনভয়েস চাই সেগুলো। কিন্তু পার্টিকুলার যখন কেউ ইনভয়েসের ইমেজ দিয়ে দেয়, আর এইটা থিওরি খাটে না। এই যেমন চাইছে এইটা, বললেন ওটার সাথে এটা কোনো সম্পর্ক আছে নাই, এখন আমাকে এইভাবে করে ইনভয়েস করতে হবে। সব টেক্সট বেস, কোথায় কি হবে না হবে এগুলো এখন টেক্সট দিয়ে দিছে, সে টেক্সট দিয়ে দিছে, এই যেখানে টেক্সটগুলো সে দিয়ে দিছে এখানে। ঠিক আছে, অতএব আমরা এইটা করছি নিজের প্রয়োজনে, কিন্তু এটা তো আসলে আপনাদেরকে দিলে ওটা তো হলো না। আমি যদি আপনাকে খালি এই টেমপ্লেটটা দিয়ে দিতাম, দিয়ে বলতাম যে ডাবল ক্লিক করে ফিডার ফুটারের মধ্যে ডিজাইনের ইমেজটা চেঞ্জ করে দেবেন, আর লেখাগুলো কালারগুলো চেঞ্জ করে দেবেন, হয়ে গেলো ইনভয়েস, আসলে এটা তো মানে প্রতারণা করা হইতো। ওটা পরের দিনে সে বাইরে বলতো যে আমার এই টেবিল আমি চাই না, তখন তখন কী করবে? আসলে ওটা তো কখনোই হতে পারে না, কারণ বায়ার তো পছন্দ নাও করতে পারে এই টেবিল। শত শত ধরনের টেবিলের স্টাইল আছে। ও আমাকে বললো যে না তুমি বিল টুর জন্য আলাদা একটা টেবিল দেখাও, টেবিল করে দাও। এখন আপনি যদি টেবিলটা করতে না পারেন, নেবে? এটাই যদি জোর করে জানতে নেবে না তো। অতএব বিষয়টা একটু আলাদা। তাহলে এখন আপনাকে যেটা করতে হবে, মেইন যেটা কাজ হচ্ছে যে এই যেটা আমরা আপনাদেরকে বানিয়ে দেখাইতে চাইলাম, যে আসলে আপনি অসংখ্য টেবিল দেখবেন আর টেবিলগুলো বানাবেন, দেখবেন যে আপনি টেবিলটা হুবহু বানাইতে পারেন কি না। আপনি আজকে এইটা টেবিল বানাবেন, সাপোজ আপনি মনে করলেন যে আমি আজকে সবগুলো দেখি একই স্টাইল দেখতেছি, খালি কালারটা আলাদা, বিভিন্ন স্টাইলের আছে। আপনি আজকে এইটা স্টাইল বানাবেন, দেখেন কত টেবিল, দেখেন টেবিলে টেবিল। এটা আজকে বানাইতে চেষ্টা করেন যে পারেন কিনা। একটা হুবহু বানাইতে পারলেন, একটা যদি হুবহু বানাইতে পারেন তাহলে আপনি সব টেবিল বানাইতে পারবেন। যদি এটা পারলেন তাহলে এইটা আবার দেখেন যে এটা আবার একই স্টাইল, না একই স্টাইল, এগুলো আসলে সব একই, খালি কালার আলাদা, সব একই স্টাইল সেম। তাহলে এরকম আসলে চালাকি আছে, যদি এরকম আপনি একটু কষ্ট করে 10-15টা টেবিলের স্টাইল বানিয়ে রাখতে পারেন, আর আপনার টেনশন নেই, একটা না একটা তার পছন্দ হবে। বুঝে গেল কি? তাহলে মূল এখানে ফাংশনটা কাজ করতেছে টেবিলে। আর ডিজাইন তো আমরা ফটোশপে করতেই পারি, করে আমরা সেটা হেডার ফুটারে ইউজ করতে পারি, কিন্তু ইনফরমেশন সবগুলো এডিটেবল হতে হবে। বুঝতে পারলেন কি ইনভয়েসের বিষয়টা? ইনভয়েসের বিষয়টা আসলে একটু মানে একটু গতানুগতিক বাইরে। দেখেন এটা একটা ইনভয়েস, ডিজাইন তো বিষয় না। এই ডিজাইন আপনি করতে পারবেন না। যে বলা হয় যে ডিজাইন, এই যে ডিজাইন, এটা করা কোনো ব্যাপার হলো? ব্যাপার না। তাহলে মূল কাজটা কি? এই যে টেবিলটা, টেক্সট, এগুলো তো টেক্সট বক্স দিয়ে লেখা, এটা টেক্সট বক্স, এটা লোগো, কিন্তু টেবিল। তাহলে এরকম বিভিন্ন ধরনের টেবিল হয়। দেখেন এটা আর এক ধরনের টেবিল, কতগুলা কাহিনী। এর প্রতিটা টেবিলের ক্যাটাগরি কিউআর কোড নিয়ে দেখেন। মানে আপনি যদি টেবিলগুলোর ব্যবহার না জানেন, আর যদি এরকম বাইরের পাল্লায় পড়েন, তাহলে জীবন শেষ হবে। এসে বলতেছে যে আমরা প্রতিটা প্রোডাক্টের জন্য একটা করে কিউআর কোড ইউজ করি, ওই প্রোডাক্টের কিউআর কোডগুলো বাম পাশে বসে দিতে হবে। তাহলে এখন টেবিলের মধ্যে এখন আপনাকে ইনসার্ট করতে হবে ইমেজ, সেলের ভিতরে একটা নির্দিষ্ট সেলের ভিতরে আবার ইমেজ ইনসার্ট করতে হবে। প্রতিটা সেলের সাইজ আবার তখন আবার আপনাকে এক করতে হবে। হ্যাঁ, অতএব বিষয়গুলো আসলে একটু জটিল না, প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস করতে হবে। যদি মাইক্রোসফট ওয়ার্ড আপনি আজকে প্রথম ইউজার হন, আজকেই যদি প্রথম ইউজ করে থাকেন, তাহলে আপনার জন্য ইনভয়েস না। অ্যাটলিস্ট আপনাকে আগে 10-15 দিন ওয়ার্ড নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। ইনভয়েসটা কিন্তু চাবেই,
ইনভয়েসটা খুবই কমন একটা জিনিস। ইনভয়েস চাবে না এরকম লোক পাওয়া যায় না। ঠিক আছে, এখন আপনি যদি আপনার ইয়াতে ইনভয়েস না দেন গিগের মধ্যে, সেটা অন্য জিনিস, তাহলে তো চাবেন, তাহলে তো আর আর কথা নেই। কিন্তু তারপরেও দেখেন সবখানে টেবিল, টেবিলের পুরো ব্যবহারটা শিখতে হবে, পুরো ব্যবহার। টেবিল অ্যাড করা, সেলের ভিতরে সেল অ্যাড করা, সেলের ভিতরে কালার অ্যাড করা, মানে অনেক কিছু বিষয় আছে। আর সে বললো যে মনে করেন যে তুমি কি এই সেলের ভিতরে একটা ওপরে হবে নিচে দুইটা হবে, এটা করতে পারো? বুঝলেন বিষয়টা? মানে এই সেলটার ভিতরে সে আবার বলতেছে যে এইখানে একটা রো হবে আর নিচে আবার দুইটা রো হবে, দুইটা কলাম হবে, তাহলে কত কিছু করা লাগবে। এখন ওর কি প্রয়োজন সেটা ওই জানে, সে তো আর আমি বলতে পারবো না। তো এক্সেলে সোজা, কিন্তু এক্সেলে আবার ওই ডিজাইনগুলো নিয়ে যাওয়া ঝামেলা, ডিজাইন নিয়ে যাওয়া ঝামেলা, এই জন্য এক্সেলে করতে ইচ্ছা করে না। বেশি ঘর টর সূত্র এটা করে, মানে স্মুথলি ইউজ করা যায় না। কিন্তু এক্সেলে যদি দিতে পারতেন তাহলে এটা কিন্তু পারফেক্ট, মানে এক্সেল সে বাইরেরা চায়, যখন আমরা দিতে পারি তখন ওয়ার্ড দিয়ে কাজ চালায়। এক্সেল হলে সুবিধা হয় কি জানেন, এইগুলো ক্যালকুলেট করা লাগে না। এই যে মনে করেন প্রতিটা প্রোডাক্টের দাম আছে, তা নিয়ে শুধু সাম করলে অটো সাম হয়ে যায়, আর এখানে আবার তাকে অটোমেটিক যোগ করা লাগবে, ম্যানুয়ালি যোগ করে তাকে করতে হবে। এখন যারা এক্সেল জানে তারা আবার এগুলো নেয় না, সে এসে বলে যে না আমাকে এক্সেল ফাইলে লাগবে। অতএব আসলে অনেকগুলো বিষয়ে জড়িত আর কি। তাহলে এখন বলেন, এখন ইনভয়েসগুলো তাহলে কীভাবে করবেন? ইনভয়েসগুলো তাহলে টেবিলগুলো প্র্যাকটিস করবেন। ডিজাইন আসলে ফ্যাক্ট না, ডিজাইন আমরা করতে পারি, ডিজাইন যা আর এটা এটা তাই। হ্যাঁ, ডিজাইনটা নিয়ে কোনো মাথা খাওয়ানোর কিছু নাই। আমি আপনাকে একটু যদি দেখাই, নভেম্বর মাসে আমি তো ওই প্রত্যেককে ওই একটা ঘরেই দিই, মাঝে মাঝে দু একজন এসে একটু ঝামেলা করে, বলে যে না আমি এটা চাই না, আমাকে এরকম দাও। যেমন এই ইনভয়েস দেখেন, এই ইনভয়েস ওই একই ঘর, ঠিক আছে। অতএব আমি যখন এভাবে দেই তখন তো এটা তো দেখলেনি শেপ, এখানে এখানে শেপ ইউজ করলাম, এখানে আবার এই ছোটো ছোটো লোগোগুলো ইউজ করতে বলছে। এটা এরকম, মানে আবার এর ইনভয়েস ওই ঘরটা একই, জাস্ট শুধু লোগো লেখা সব এডিটেবল। হ্যাঁ, এইভাবে করে করে দিতে হবে। এখন টেবিল যতক্ষণ পর্যন্ত কেউ কিছু বলে না ততক্ষণ পর্যন্ত সমস্যা নেই, কিন্তু যখনই বলবে তখন আপনাকে আবার সেটা করে দিতে হবে। ডিজাইন আমাদের কাছে কোনো ব্যাপার না, ডিজাইন আমরা করতেই পারি, কিন্তু মেইন কাজটা বোঝা গেল? এই হচ্ছে বিষয়। তো এইভাবে করে আমাদেরকে আসলে ইনভয়েসগুলো করতে হবে। এই হলো বিষয়। তাহলে ইনভয়েস করতে গেলে মূলত আমাদেরকে প্র্যাকটিস করতে হবে টেবিল, আর কিছু নেই এখানে। ইনভয়েস আর কিছু নেই, শুধু টেবিল। টেবিলগুলো যদি সুন্দরভাবে আমরা ড্র করতে পারি, কাস্টমাইজ করতে পারি, তাহলে ইনভয়েস হয়ে যায়। আর ইনভয়েস নিয়ে কোনো ইস্যু নেই। মেলাগুলো আইটেম দেখবেন আর বানাবেন। ঠিক আছে? তাহলে তাহলে ইনভয়েস আর কি বলেন, আর কোনো প্রশ্ন আছে ইনভয়েস নিয়ে? বানাইতে ধরেন, বানাইতে ধরে যদি আটকে যান তাই আবার সেটা প্রশ্ন করেন, তা নাহলে তো প্রশ্নই নেই। বানাইতে না পারলে আর প্রশ্ন আসবে কোত্থেকে? তাহলে এখন কী করতে হবে? এখন আপনাকে টেবিল বানাইতে হবে, আর কিছু করার নেই। আর দেখেন কতগুলো স্টাইল, কত রকমের হইতে পারে।
ফোন, ইমেল, ওয়েবসাইট, এগুলো আবার উপরে। যাই হোক, তাহলে ইনভয়েসগুলো একটু বানান, দেখেন, ট্রাই করে দেখেন বানাইতে পারেন কিনা। সেলগুলো, বিশেষ করে সেল আপনি একটু ডিজাইনের জন্য সার্চ করতে পারেন। যেমন এটা একটা এক্সাম্পল দেখেন, ইনভয়েস। এখন আপনি এখানে দেখেন কি আছে, এই ডিজাইনকে বানাইতে পারবেন না? এই যে বিল টু, আর এই টেবিল, আর কি আছে বলেন তো? আছে আর কিছু? আর একটা দেখেন, এরকম যত দেখবেন তত আইডিয়া হবে। অথবা টেবিলগুলো হুবহু বানায় রাখেন। ঠিক আছে? আর আসলে টেবিল ইনভয়েস নিয়ে কথা বলার কিছু নেই, কারণ ফটোশপে, ইলাস্ট্রেটরে কিছু হবে না। এটা মানে ইনভয়েসটা ওয়ার্ডে করে ওয়ার্ড থেকে আবার পিডিএফ আকারে সেভ করতে হয়। কারণ আমি আবার এটা মকআপে দেখাবো কীভাবে? এইভাবে যদি দেখাই তাহলে তো পছন্দ হবে না। তাই এই ওয়ার্ড থেকে তো আর কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে যেতে যাবে না। তাহলে এক উপায় হচ্ছে যে এটাকে আমি ফাইলে গিয়ে সেভে গিয়ে ব্রাউজে গিয়ে আমি ডেস্কটপ দেখাই দিলাম। এখান থেকে আমি পিডিএফ ফরম্যাটে সেভ করবো। যে পিডিএফ ফরম্যাটে সেভ করলাম ইনভয়েস নামে। এখন এই যে এটা সেভ হইলো পিডিএফটা। পিডিএফের মধ্যে কালার টালার সব চলে আসলো। আমরা এখন আমাদের ফটোশপে গিয়ে, ওটা যেহেতু 8.5 সাইজের, তাহলে আমার কাছে আবার ইনভয়েসের জন্য আলাদা করে দুইটা করা আছে। এটা হচ্ছে 8.5। আমি তখন এখানে ডাবল ক্লিক করলাম, আগের যেগুলো ছিল সেগুলো ডিলিট করে দিলাম। ফাইল থেকে প্লেস ইমবেড, আর ডেস্কটপ থেকে ওই ইনভয়েসের পিডিএফটা, এই ইনভয়েসের পিডিএফটা সেভ করলাম। এইভাবে করে বাইরের সামনে বুঝতে পারতে বুঝা গেল? তাহলে মেইন কাজটা কিন্তু ওয়ার্ড থেকেই, এটার কোনো পিএইচডি ফাইল হবে না। ইনভয়েসের কোনো পিএইচডি ফাইল দেওয়া লাগে না, খালি ওয়ার্ড ফাইলটা দিলেই হয়ে যায়। পিডিএফ তো কি করবে সে? পিডিএফ তো আর এডিট করতে পারবে না, লাগবে শুধুমাত্র ওয়ার্ড ফাইল। কিন্তু ওয়ার্ডের সমস্ত টেক্সটগুলো সেজন্য এডিট করতে পারে না। এক্সেলের তো কোনো প্রয়োজন নেই। এক্সেল ফাইল চাইলেও আমি দেই না, ওর আরেক ঝামেলা। এই ওয়ার্ডে জানেন না আর ফির এক্সেল, যারা ওয়ার্ড জানে না তাকে যদি আবার এক্সেলের কথা বলা হয় তাহলে তো অনেক আরেক যন্ত্রণা। আগে ওয়ার্ডটা শেখেন, শিখে ওয়ার্ডের টেবিলগুলো আগে বানান, তাহলেও মনে করেন যে একটু কাজ দিতে পারে। এই হলো ইনভয়েস। ঝামেলা করে না। এইটা তো আমি কত মানুষকে দিছি, অ্যাটলিস্ট 500 জনকে দিছি এই ফরম্যাটটা। হ্যাঁ, এই ফরম্যাট আগে দিতাম, বক্স করে দিতাম। আগে কি দিতাম, কিছুদিন আগেও এই ফরম্যাটটা দিতাম, এই ধরনের ফরম্যাটগুলো দিতাম, এই ফরম্যাট দিতাম। এখানে ওই ডিজাইনটা থাকতো, এখানে বিল নাম্বার, ফ্রম টু, বক্স, এখানে
এখন দেখি অনেকে সিম্পল চায়, যে এত কালার চাই না, সিম্পল দেখো। তারপরে আবার এটা দেখানো শুরু করলাম, এখন দেখি হ্যাঁ এটা সবাই পছন্দ করে, এটাতে কালার টালার বেশি ইউজ হয় না, সিম্পল। হ্যাঁ ভালো, তাহলে আমার খাটনি কমে গেল, এই হচ্ছে বিষয়। তাহলে আজকে এই পর্যন্তই ইনভয়েস। ইনভয়েসে আসলে ওই দেখানোর কিছু নেই, টেবিল হুবহু আপনি 10-12টা বানিয়ে রাখেন, তাইলেই হবে, হুবহু যেরকম স্ট্রাকচারটা আছে ওরকম। টেবিলের সংখ্যা, ঘরের সংখ্যা ও বাড়া কমা ও তো নিজেই করতে পারে। যে মাইক্রোসফট ওয়ার্ড জানে, সে যদি না জানে যে আমার আর একটা যদি টেবিলের দরকার হয় তাহলে আমি কী করবো, তাহলে তো মুশকিল। সেটা তো আমি যে করে দিতে পারবো না। এখন মনে করেন যে কোনো কাস্টমার আসে আমার কাছ থেকে 15টা প্রোডাক্ট কিনছে, তাহলে এটা কি লম্বা হবে না? তাহলে তখন তো তাকে এই সেলের ঘর কমাই দিতে হবে। সেটা যদি না জানে, এই যে আমি যখন 3 পয়েন্ট ইউজ করছি, তখন ওকে 0.25 ইউজ করতে হবে, 0.3 ইউজ করতে হবে, এই যে কমই গেল, তাহলে আমার জায়গা বেরোইল, তাই না? এই এই হচ্ছে বিষয়। অতএব ইনভয়েসগুলো 1 পেজের মধ্যেই করতে হবে, 2 পেজ করলে ঝামেলা আছে, 2 পেজ ইনভয়েস হবে না, 2 পেজে নিয়ে গেলে ঝামেলা আছে, এই লেখাগুলো যাবে না, এইগুলো যাবে না, ঠিক আছে? অতএব ইনভয়েসগুলি 1 পেজের মধ্যেই করতে হবে। ঠিক আছে, তবে এখন যেটা